নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে 100 বছরের পুরনো একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করে দেখাবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মাছের মাথা। আগে অনুষ্ঠান বাড়িতে এই রেসিপিটা প্রায়শই হয়ে থাকতো, তবে এখন প্রায় হয় না বললেই চলে। তবে কি এই রেসিপি আমরা বাড়িতে বানিয়ে খেতে পারি না? পুরানো দিনের রেসিপি। তো মাথাগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি। নিয়ে নিচ্ছি বটবটি, পটল আর কুমড়ো কেটে নিয়েছি। কুমড়োটাকে একটু বড় বড় করে কাটতে হবে। পটলটাকে 4 ভাগ করে কেটেছি, খোসা একটু রেখে রেখে। আর বটবটি নিয়েছি, আর নিয়েছি পুঁই শাক। হ্যাঁ বন্ধুরা, আজ কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই পুরানো দিনের ঠাকুমা দিদিমার আমলের পুঁই ছ্যাঁচড়ার রেসিপি। তার জন্যে আমি চলে এসেছি উনানে। দিয়ে দিয়েছি কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। এখন সিজনে যে যে সবজিগুলো পাওয়া যায় সব সবজিই আপনি এই রান্নায় ব্যবহার করতে পারবেন। তো চলুন দেখি আমি কি কি সবজি ব্যবহার করেছি। কড়ার মধ্যে তেলের গরম হয়ে যাওয়ার পরে এতে দিয়ে দিয়েছি বটবটি। হ্যাঁ বন্ধুরা, বটবটিটাকে প্রথমে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি কিন্তু আজকের ভীষণই অ্যাট্রাকটিভ হতে চলেছে। অবশ্যই এই পুরনো দিনের রান্না কিন্তু আপনারা দেখা মিস করবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও ফলো করবেন, তাহলে আপনাদেরও কিন্তু একদম অমৃত স্বাদের, নামে ছ্যাঁচড়া হলে কি হবে, কিন্তু অমৃত স্বাদের এই রেসিপিটি তৈরি করতে পারবেন। বটবটিটাকে ভেজে তুলে নিয়েছি। এবার পটলগুলো দিয়ে দিয়েছি। পটলগুলোকেও হালকা লালচে করে ভেজে তুলে নেব। আর বন্ধুরা, এই সবজিগুলো ভাজার সময় আমি কিন্তু কোনো রকম লবণ হলুদ ব্যবহার করিনি। এবারে দিয়ে দিচ্ছি কুমড়ো আর আলু। আপনারা চাইলে এখানে ঝিঙেও ব্যবহার করতে পারেন, তবে আমি আজকের কোনো ঝিঙে ব্যবহার করিনি। এবারে কুমড়ো আর আলুটাকে লালচে করে ভেজে নিয়েছি। লালচে করে ভেজে নিয়ে তুলে নেব। এই পুরনো দিনের রেসিপিটি ভাতের সঙ্গে যদি বন্ধুরা একবার আপনারা খান, মাছ মাংসকেও ফেলে রেখে কিন্তু এই ছ্যাঁচড়া দিয়ে আপনি ভাতটা খেয়ে উঠে যেতে পারবেন। এখন কুমড়ো আর আলুটাকে ভেজে তুলে নেওয়ার পরে যে বেগুনও কেটে রেখেছিলাম, সেই বেগুনটাকেও আমি দিয়ে দিচ্ছি। এখানে 2টো বেগুন নিয়েছি। আপনারা আপনাদের পরিবারে যে কজন লোক আছে সেই অনুযায়ী সবজি শাক ব্যবহার করবেন। আমি একটু লালচে করে হাই ফ্লেমে কিন্তু বেগুনগুলোকে ভাজতে হবে। লো ফ্লেমে কিন্তু ভাজা যাবে না, তাহলে বেগুনগুলো গলে যাবে। এবারে আবারও একটু তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। তেল দিয়ে মাছের মাথাটাকে ভেজে নেব। মাছের মাথাটাকে একটু লালচে করে ভাজতে হবে, মচমচে করে। আর ভেঙে নেব। ভেঙে নিয়ে এটাকে লালচে মচমচে করে ভেজে নিয়ে তুলে নেব। দেখুন ঠিক এইভাবে ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। এখন যে তেল আছে তার মধ্যে একটা স্পেশাল মশলা ফোড়নে দেবো, যে মশলার জন্যেই কিন্তু এই ছ্যাঁচড়ার স্বাদ আরও দ্বিগুণ বাড়বে। অনেকেই এখানে জিরে ফোড়ন দেয়, 5 ফোড়ন, সর্ষে ফোড়ন দেয়। তো আমি কিন্তু আজ এখানে 5 ফোড়ন দেবো। 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। একদম সিম্পল একটা মশলায় অমৃত স্বাদের রেসিপি তৈরি হবে। এবারে বন্ধুরা এই ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড মতো খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে 5 ফোড়ন ভাজার, তখনই এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু সরু সরু স্লাইস করে কেটে নিতে হবে। আর এখানে 2টো বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে দিয়েছি। প্লিজ বন্ধুরা, যদি এই পর্যন্ত রেসিপিটি দেখেছেন, যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে বরাবরের মতো পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। আর সত্যি বলছি বন্ধুরা, এই রেসিপিটি বাড়িতে আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। অসাধারণ টেস্টি হয়। এখন দেখুন পেঁয়াজগুলোকে লালচে করে ভাজা আমার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি, আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এখানে 1 চামচ করে আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সব কটা আদা রসুনটাকে আমি শিলে বেটে নিয়েছি। এবারে এটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত কষাতে হবে।
যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা ইউজ করব। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, রেড চিলি পাউডার ব্যবহার করেছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয়, তাতেই দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসবে। এখন আমি গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, সবই পরিমাণ অনুযায়ী আমি দিয়েছি। এইবার এই মশলাগুলোকে একটু ভেজে নেবো যাতে মশলাটা পুড়ে না যায়। একটু সামান্য জল ছড়া দিয়ে নিয়ে মশলাটাকে কষাতে হবে যাতে মশলাটা তলায় পুড়ে বা লেগে না যায়। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি সেজন্য সামান্য একটু জল ছড়া দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা কষাতে কষাতে দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে। এখন আমি ওই ভেজে রাখা যে মাছের মাথাটা আছে সেই মাছের মাথাটাকে এই মশলার মধ্যে দিয়ে দেবো, দিয়ে মশলার সঙ্গে মাছের মাথাটাকে কষাতে হবে। প্রত্যেকটা স্টেপ বন্ধুরা ফলো করবেন, তাহলে কিন্তু আপনারা এই ছেঁচড়ার যে আসল স্বাদ সেটা পাবেন। এবারে খুব ভালো করে মাথার সাথে মশলাটা কষিয়ে নিয়েছি মাছের মাথার সঙ্গে। এখন এর মধ্যে যে পুঁই শাকটা কেটে ধুয়ে রেখেছিলাম সেই পুঁই শাকটা আমি মিশিয়ে দেবো। এখানে 500 গ্রাম পুঁই শাক আছে বন্ধুরা, আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি, পাতা ডাটা সব কিছুই দিয়ে দিয়েছি, কিছুই ফেলিনি, যেহেতু পয়সা দিয়ে বাজার থেকে কিনে আনা সেজন্যে এগুলো সমস্তটাই ব্যবহার করেছি, তবে একটু বেছে খুঁটে ধুয়ে নিয়ে। এবারে খুব ভালো করে এটাকে মশলার সাথে নাড়াচাড়া করে নিতে হবে। দেখবেন পুঁই শাক এত তাড়াতাড়ি সেদ্ধ হয়, আর যেহেতু নরম খুব তাড়াতাড়ি কিন্তু এটা মজে যাবে। আর মজে গিয়ে কতটুকু হয়ে গেছে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আগে থেকে যে ভেজে রেখেছিলাম সবজিগুলো, সেই সবজিগুলোকে আমি দিয়ে দেবো। আপনারা এখানে এই সিজনে যত সবজি আছে, যা যা সবজি দেওয়ার ইচ্ছা হয় আপনারা দিতে পারেন। এবারে খুব ভালো করে সবজির সাথে শাকের সাথে মশলার সাথে এটাকে কষিয়ে নিতে হবে। এখানে এক ফোঁটাও জলের আমি ব্যবহার করব না বন্ধুরা। জল ছাড়া যে এত সুন্দর সুসিদ্ধ এই ছেঁচড়াটা রান্না হবে আপনি কল্পনাই করতে পারবেন না। আশা করছি বোঝাতে পারছি যে কিভাবে আমি নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষানোর পরে বন্ধুরা এখানে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদের জন্যে, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখনও কিন্তু আমি লবণ ব্যবহার করিনি, এই সবেই লবণটা ব্যবহার করছি। এবার একটু নাড়াচাড়া করে আমি থালা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার সঙ্গে সঙ্গে পুঁই শাক থেকে কিন্তু বেশ পরিমাণ জল বেরোবে, তাতেই কিন্তু সমস্ত সবজি সিদ্ধ হয়ে যাবে। এমনিতে যখন সবজিগুলো ভেজেছি সেগুলো কিন্তু অনেকটাই প্রায় আধা সিদ্ধ মতো হয়ে গেছে। আর এখানে অবশ্যই কুমড়োটা একটু বড় বড় করে কাটবেন, তাতে কিন্তু কুমড়োটা গলে যাবে না। খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়ে আমি থালা দিয়ে ঢেকে রাখছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন মিডিয়াম ফ্লেমে দিয়ে 15 মিনিট রেখে দিতে হবে। আর 15 মিনিট পরে দেখুন কতটা জল ছাড়তে শুরু করেছে। এবারে আবারও একটু নাড়াচাড়া করে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি যাতে তলাতে লেগে বা পুড়ে বা ধরে না যায়। কি বন্ধুরা, এই পর্যন্ত রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আপনি কোথা থেকে দেখছেন আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেব চিনি আর গরম মশলা। চিনিটা না দিলে কিন্তু স্বাদ পরিপূর্ণ হয় না, সেজন্য এখানে পরিমাণ অনুযায়ী আমি চিনি ব্যবহার করব। আপনারা যদি চিনি ব্যবহার করতে অপছন্দ করেন সেক্ষেত্রে স্কিপ করবেন চিনিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে সবার শেষে খানিকটা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ওই ধরুন হাফ চামচ মতো এখানে আমি ব্যবহার করেছি। তবে এই সব রান্না কিন্তু একটু কম আছে আর একটু ধৈর্য ধরে করলে খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়।
এবারে মিশিয়ে দিচ্ছি গরম মশলা। আর কতটা মজে গেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, সাইড দিয়ে কতটা তেল ছাড়তে শুরু করেছে। দেখুন বন্ধুরা, খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমাদের ছেঁচড়ার রেসিপি একদম রেডি হয়ে গেছে। কে কে এই ছেঁচড়া খেতে পছন্দ করেন অবশ্যই একবার জানাবেন। দেখুন একদম আমাদের রেডি। এখন আমি সার্ভ করে নিয়েছি একটা প্লেটের মধ্যে। আর দেখুন কতটা দেখতে অপূর্ব হয়েছে। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন আর ভালো